জনতা উন্নয়ন পার্টি যে দলটার নাম দিয়েছে হুমায়ুন কবির, সংবিধান অনুযায়ী যে কোনো মানে দল গঠন করতে পারে। মসজিদকে দিয়ে যায় জনগণের ভোটটা দিয়ে পরে আপনি সেই জনগণকে নিয়ে ঢুকে যাবেন তৃণমূলে, সেটা উন্নয়ন হয়তো ভালোই তো। পার্টির যারা থাকবে তাদের নামও ঘোষণা হয়ে গেছে। মসজিদ আর মন্দির দুটো জিনিসকে নিয়ে ভারতবর্ষে রাজনীতি চলছে। মসজিদ করবে তা মাথা ব্যথাপাতি কিসের, এত হুড়োহুড়ি কিসের? সরকার নিজে সরকারি টাকা নিয়ে যখন উনি মন্দির করছে, কাজ কাম কৃষি চাকরি শিল্প এ সমস্ত জিনিস করতে পারেন না উনি। বিজেপি সরকার, তৃণমূল সরকার ধর্ম নিয়ে রাজনীতি আরম্ভ করা হয়েছে, দরকার ছিল এসব করার। রাজনীতি না করলে সরকার গদিতে থাকবে না। সিঁদুরে মেঘ দেখলি বাবা হ্যাঁ চমকায়। এই মুসলমানদের সঙ্গে গাদ্দারি না করে। জনতা উন্নয়ন পার্টি যে দলটার নাম দিয়েছে আপনার হুমায়ুন কবির, দিতে পারে সে, তার তার মানে রুট আছে, কি বুঝলেন? সংবিধান অনুযায়ী এসে করতে পারে, আরও 5 জনও করতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। এটা হোক, এতে মতবিরোধ কিছুই নেই। তবে দেশের উন্নয়ন হয়তো ভালোই তো, কথা বুঝলেন না? এবং পার্টির যারা থাকবে তাদের নামও ঘোষণা হয়ে গেছে। মসজিদ আর মন্দির এই দুটো জিনিসকে নিয়ে আজকে ভারতবর্ষে রাজনীতি চলছে। মসজিদ হচ্ছে কোনো ব্যাপার নেই, যত মসজিদ হয় হোক, কোনো আলোড়ন হুড়োহুড়ি ছিলুনি। একটা মসজিদ নেই, বাবরি অনেক মসজিদ হোক, আরও শাহজাহান মসজিদ হোক, কি বুঝলেন, এসব মসজিদ হোক, কোনো অসুবিধা নেই। মন্দির বহুত হচ্ছে, হবে। একটা মসজিদ করবে তাকে নিয়ে এত মাথা ব্যথাপাতি কিসের, এত হুড়োহুড়ি কিসের? হ্যাঁ, এত লাফালাফি দাবাদাবি চারিদিকে কিসের? একটা মন্দির হবে, এত মাথা ব্যথাপাতি কিসের? এত হুড়োহুড়ি লাফালাফি দাবাদাবি কিসের? কিছুই তো নয়। আগে মসজিদ মন্দির বহুত হয়েছে, দেখে এলাম। এখন হুটোহুটি হচ্ছে কেন? একটাই কারণ, এই বাবরি মসজিদকে নিয়ে এই সরকার উস্কে দিলেন। উস্কে দেওয়ার জন্য এত তীব্র গতিতে চারিদিকে ছুটতে শুরু হলো, হুড়োহুড়ি শুরু হয়ে গেল। এটা বাংলার মানুষ আপনি জানতে পাচ্ছেন কি দরকার ছিল উস্কে দেওয়ার। হ্যাঁ, এই মোমেন্টে হ্যাঁ কেসের কি দরকার ছিল? কোর্টে কেস করে দেওয়া হলো কেন? কারণ কি? মসজিদ মন্দিরে হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার, এতে অসুবিধা কী আছে? আজকে সরকার নিজে সরকারি টাকা নিয়ে যখন উনি মন্দির করছে, এবং রাজারহাটে গৌতম দেব যে জায়গাটা, রাজারহাটে যে সমস্ত জায়গাটা অধিগ্রহণ করেছিল মানুষের জন্যে, খুব অল্প টাকায় নিয়েছিলেন, জনগণের জন্য নিয়েছিলেন। সেই জনগণের জায়গায় আজকে মসজিদ মন্দির করা হচ্ছে। জায়গাটা তো জনগণের। আজকে রাজ্য সরকার সে কী করে করে ওখানটাতে মন্দিরটা? হ্যাঁ, আজকে সরকারি টাকা নিয়ে করা হচ্ছে কেন? এই সরকারি টাকা নিয়ে যখন মন্দির করা হচ্ছে, তখন মতবিরোধ দাঁড়াচ্ছে, তখন বলা হচ্ছে আমাদের কই, এরা বলছে আমাদের কই, উভয় আমাদের কই। তখন টানাপোড়েন শুরু হচ্ছে, রাজনীতি শুরু হচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতি আরম্ভ করা হয়েছে। এটাকে নিয়ে এই সরকার করছে। বিজেপি সরকার এবং তৃণমূল সরকার উভয়ে মসজিদ আর মন্দির নিয়ে মানে রাজনীতি শুরু করেছে। মন্দির হচ্ছে মন্দিরের কাজ, জনসাধারণ করবে, সেটা তাদের ধর্মীয় ব্যাপার। ইচ্ছা মতন জনগণ করছে, করে গিয়ে যত পারে মন্দির করে গিয়ে যাক। মসজিদ হচ্ছে জনগণের ব্যাপার, ধর্মের ব্যাপার। যত পারে মুসলিমরা মসজিদ করবে, তাতে অসুবিধে কি আছে? কোনো অসুবিধে নেই। সরকারকে এর ভিতরে মাথা মারতে কে বলেছে? সরকার নিয়ে মাথা মেরে সরকারি মানে সরকারি টাকা নিয়ে আপনারা এই মন্দির করছেন, এইটা নিয়ে করার জন্যই তা তো হুড়োহুড়ি দাবাদাবি লাফালাফি শুরু হয়েছে। কি দরকার ছিল এসব করার? হ্যাঁ, এই রাজনীতি না করলে সরকার গদিতে থাকবে না। কাজ কাম কৃষি চাকরি শিল্প এ সমস্ত জিনিস করতে পারেন না উনি।
মসজিদ মন্দির করে মানুষের চোখটা এড়িয়ে ধর্মের দিকে নিয়ে চলে যাচ্ছেন। বাংলার মানুষ বুঝতে পারছে না। আজকে বাবরি মসজিদ করে ডিভাইড করে দেওয়া হচ্ছে, ভাগ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ভোটটা ভাগ করে দেওয়ার পরে কি হবে? মাঝখান থেকে কাকে আসবে, কাকে নিয়ে আসার চক্রান্ত চলছে, মাঝখান থেকে নিয়ে আসার চক্রান্ত চলছে, বিজেপিকে নিয়ে আসার একটা চক্রান্ত সুপরিকল্পিতভাবে চলছে। বাংলার মানুষকে বলবো, আপামার জাতিকে বলবো, খুব বুঝে শুয়ে চলবেন। হ্যাঁ, এই বাংলার ভিতরে বিজেপিকে নিয়ে আসার জন্যে সুপরিকল্পিতভাবে সমস্ত দায়ী হচ্ছে আপনার এই মানে আমাদের ব্যানার্জি সাহেব, অন্য কেউ নেই। তৃণমূল দায়ী, তৃণমূল যে দায়ী সাহেব, তৃণমূল ছাড়া অন্য কেউ দায়ী নয়। এটা মাথায় রেখে চলবেন আপনারা। হ্যাঁ, আজকের বাবরি মসজিদের একটা পার্টি ঘোষণা করলেন আপনার হুমায়ুন কবি, সে করতেই পারে। হ্যাঁ, সে দলমত নির্বিশেষে মানুষকে নিয়ে দিতেই পারে, তার অধিকার আছে, সে করবে। এটা তো মানে কোনো অসুবিধে নেই তো করার জন্য। আমি এতেও সন্তুষ্ট, আমি খারাপ মনে করছি না। কিন্তু উনি করতে যে এর ভিতরেই যদি উনি রাজনীতির চক্রান্ত চালায়, কি বলেন, এইটাকে আমরা মেনে নিই না। কি বলেন, ধর্মের নামে রাজনীতি করবেন, বাবরি মসজিদকে দিয়ে যে রাজনীতি করবেন, বাবরি মসজিদকে দিয়ে যে জনগণের ভোটটা নিয়ে পরে আপনি সেই জনগণকে নিয়ে ঢুকে যাবেন তৃণমূলে, কি বলেন, এটা কিন্তু আমরা এর বিরোধিতা করি। আমাদের ভয় হচ্ছে একটা, কি আমরা একটাই ভয় করছি। হ্যাঁ, উনি বলেছিলেন আমি 2টো সিট কি 3টে সিট নিয়ে আমাকে জামাই খাতিরে হ্যাঁ তৃণমূলে নিয়ে যাবে মমতা ব্যানার্জি সাহেব। এইটাকেই আমরা ভয় খেচ্ছি। সিঁদুরে মেঘ দেখলি বাবা হ্যাঁ চমকায়। অথে আমাদের চিন্তাভাবনা কিন্তু এখন থেকে অন্যদিকে চিন্তাভাবনা চলে আসছে। উনি করেছেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরও 5 জন করে দল, তাতেও কোনো অসুবিধা নেই। ভারতবর্ষ সংবিধান অনুযায়ী যে কোনো মানে দল গঠন করতে পারে, সে করুক, তাতে কোনো অসুবিধা নেই। তবে একটাই আমাদের চিন্তা, উনি যেন এই মুসলমানদের সঙ্গে গাদ্দারি না করে, এইটাই আমাদের হ্যাঁ বলার দরকার আছে। আমরা এই দিকটাই সতর্ক হতে চাইছি।